আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ রান্না করছি চিংড়ি বিরিয়ানি। মাংসের বিরিয়ানি খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন এভাবে চিংড়ি বিরিয়ানি রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। এর জন্য আমি এখানে বড় চিংড়ি ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তারপর এখানে হাঁড়িতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। আজকের রান্নাটা আমি ঘিয়ে করব। ঘি কয়েক সেকেন্ড গরম করে তারপর মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু কয়েক মিনিটের মধ্যে একদম লাল লাল কালার হয়ে যায়, তো এটা ভাজতে একদমই কোনো প্যারা নেই। কয়েক মিনিটের মধ্যেই একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে আমি উঠিয়ে রাখবো। চিংড়ি ওঠানোর পর এই ঘিতেই আমি বাকি রান্নাটা করব। এবারে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আর এখানে আরও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিব টক দই। এই টক দইটাও আমি একদম ঝটপট করে বাসায় বানিয়ে নিয়েছি। ধরুন বাসায় আপনার টক দই নেই, তখন আপনি কি করবেন? গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে তাতে একটুখানি লেবুর রস চিপে দিলেই কিন্তু টক দইয়ের কাজটা হয়ে যাবে। এবারে দিয়ে দিয়েছি কিশমিশ আর দিচ্ছি গুঁড়া দুধ। আজকের রান্নায় আমি স্পেশাল কোনো বিরিয়ানি মিক্স ব্যবহার করব না, একদম ঘরে যে নর্মাল যে মশলাগুলো সেগুলো দিয়ে রান্না করব। এতে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর শাহি গরম মশলার গুঁড়া। এরপর এখানে দিব আদা বাটা, রসুন বাটা। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। আর এই মশলাগুলো তো কি বলবো, এটাকে বলে রুটিন মশলা, সবার বাসায় থাকে। ঝটপট বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বা যারা স্টুডেন্ট আছেন, যারা ব্যাচেলর, তারাও বিরিয়ানি রান্না করতে চাইলে এরকম ঝটপট কিন্তু বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন। আর এবারে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এখন চুলোর আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্না ভালো হওয়ার পূর্ব শর্তই কিন্তু এই মশলা কষানোটা। মশলা কষাতে কষাতে সুন্দর এরকম কালার চলে আসবে, মশলার গায়ে তেল উঠে আসবে, তখন বুঝবেন আপনার মশলা কষানোটা হয়েছে। এবারে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটাকে এই মশলার সাথে একটুখানি কষিয়ে নিব। এভাবে মাছটা কষিয়ে নিলে তাহলে বেশি মজা লাগে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলতো করে এই চিংড়ি মাছ উঠিয়ে রাখবো। চিংড়ি উঠিয়ে নেবার পর এবারে এই মশলাতেই আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এখন চালটাকে ভালো করে এই মশলার সাথে ভেজে নিচ্ছি। চিকেন, বিফ বা কাচ্চি বিরিয়ানি রান্নার তুলনায় এই চিংড়ি বিরিয়ানি কিন্তু তুলনামূলক কম সময় লাগে। তো ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা কমানো আছে যাতে পুড়ে না যায়, কমানো আছে। মিনিট 5 মতো চালটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পানি। বিরিয়ানি, পোলাও যাই রান্না করেন না কেন সব সময় চালের ডাবল পানি দিতে হয়, এতে করে পোলাও বা বিরিয়ানিটা একদম ঝরঝরে পারফেক্ট হয়। আর এবারে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ না দিলে এমনি লিকুইড দুধও দিতে পারেন। সেক্ষেত্রে পানি যতটা দিবেন তার সাথে হিসাব করে দিবেন, যাতে হচ্ছে চালের ডাবল পানি থাকে, সেই হিসাবে লিকুইড দুধটা দিবেন। আর আমি এখানে গুঁড়া দুধ দিলাম। সবসময় পোলাও বা বিরিয়ানি রান্নায় আমি এরকম বাসায় থাকা গুঁড়া দুধ দেই, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। আর এই যে এবারে কিন্তু চুলোর আঁচটা মিডিয়ামে করে দিব। প্রথমে একদম হাই হিটে ঢেকে রাখতে হবে, তারপর পানিটা অর্ধেক কমে গেলে সেই পর্যায়ে চুলোর আঁচটা আরেকটু কমিয়ে এবারে হচ্ছে এই ভেজে রাখা চিংড়ি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর ঢাকনা খুলে চেক করতে হবে যে পানি পুরোটা শুকিয়ে গেছে কিনা। 3 ধাপে চুলোর আঁচটা রাখবেন। প্রথম ধাপে চুলোর আঁচটা একদম হাই থাকবে, পানি অর্ধেক নেমে আসলে তখন হচ্ছে মিডিয়াম করে দিবেন।
আর এর থেকেও যখন পানিটা একদম কমে যাবে, এই যে দেখুন এই পর্যায়ে এবারে কিন্তু চুলোর আঁচটা একদম লো আঁচে করে দিতে হবে। আর এই যে আলতো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মানে যতটা মানে রান্না এই পর্যায়ে ধরেন 90% বা 95% হয়ে গেছে, বাকিটা এখন চুলার আঁচটা কমিয়ে এটাকে একদম দমে রেখে দিলেই পারফেক্ট হয়ে যাবে। এই পানিটাও টেনে যাবে, চাল যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে এবং পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আরও একটুখানি ঘি ছিটিয়ে দিব। ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম পরিবেশনের আগে ঢাকনা খুলব। এই যে দেখুন আমার চিংড়ি পোলাও একদম রেডি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।